আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেকেই অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহার করি। সেক্ষেত্রে দেখা যায় আমরা যখন ইন্টারনেট কানেকশন দিই অথবা ওয়াইফাই কানেকশন নেট ব্রাউজিং করি, সেক্ষেত্রে আমাদের মোবাইলে থাকা অ্যাপসগুলো অটোমেটিকলি আপডেট হতে থাকে। সেক্ষেত্রে আমাদের মোবাইলের যে মেমোরি রয়েছে সেই মেমোরিটি স্পেসগুলো অটোমেটিকলি নষ্ট হতে থাকে। সেক্ষেত্রে আমাদের অনেক সময় আমাদের মোবাইল ফোন স্লো হয়ে যায়। কিভাবে আপনারা এই অটো আপডেট থেকে বাঁচবেন সেই সেটিংসটি আমরা দেখাবো আজকের ভিডিওতে। আমরা প্রতিদিনই এই ধরনের বিভিন্ন টেকনিক্যাল ভিডিও আপলোড দিয়ে থাকি আমাদের চ্যানেলে। আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এত করে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। চলুন আর কথা না বাড়িয়ে আমরা কিভাবে অটো অ্যাপ আপডেট বন্ধ করবেন সেটি দেখে নিই। সেজন্য আমাদের প্রথমে আমাদের মোবাইল ফোনে থাকা প্লে স্টোরে যেতে হবে। আমি আমার মোবাইলের প্লে স্টোরে চলে যাচ্ছি। প্লে স্টোর ওপেন করার পর আমাদের সামনে এভাবে ইন্টারফেসটি আসবে। এখানে বাম পাশে উপরে 3 লাইন একটি অপশন রয়েছে, আমরা 3 লাইন অপশনে ক্লিক করব। পর এভাবে আসবে ইন্টারফেসটি। এখান থেকে আমরা একটু স্লাইড করে নিচে সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পর আমাদের সামনে এভাবে আসবে। এখান থেকে আমরা যদি একটু স্লাইড করে নিচে যাই, সেক্ষেত্রে আমরা দেখব অটো আপডেট অ্যাপস। অপশনটিতে আমরা যদি ক্লিক করি 3টি অপশন পাবো। ওভার এনি নেটওয়ার্ক, ওভার ওয়াইফাই অনলি, ডো নট অটো আপডেট অ্যাপস। এখান থেকে ওভার এনি নেটওয়ার্কে যদি আপনি ক্লিক করে রাখেন, সেক্ষেত্রে যে কোনো নেটওয়ার্কের আওতায় আপনার মোবাইলের যে কোনো অ্যাপস যদি আপডেট দেওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপডেট হয়ে যাবে অটোমেটিকলি। পর ওভার ওয়াইফাই নেটওয়ার্ক অনলিতে যদি রাখেন, সেক্ষেত্রে যখন আপনার মোবাইল ফোনে ওয়াইফাই কানেক্ট হবে, সেক্ষেত্রে আপনার মোবাইলে থাকা যে কোনো অ্যাপস যদি আপডেট হওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপডেট হয়ে যাবে। এরপর যদি আপনি ডো নট অটো আপডেট অ্যাপসে রাখেন, সেক্ষেত্রে আপনার মোবাইলে থাকা অ্যাপস অটো আপডেট হবে না। সেক্ষেত্রে আপনার মোবাইলের মেমোরি স্পেস নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না। ডো নট অটো আপডেট অ্যাপসে ক্লিক করব এবং ডান করে দিব। আরেকটি সমস্যা হচ্ছে, আমরা যে অ্যাপসগুলো ব্যবহার করি সেই অ্যাপসগুলো কিছুদিন পর বিভিন্ন ফিচারগুলো আপডেট দিয়ে থাকে। সেক্ষেত্রে আপনি যদি অ্যাপসগুলো আপডেট না দেন, সেক্ষেত্রে আপনি তাদের নতুন যে ফিচারগুলো অ্যাড করছে সেগুলো পাবেন না। সেক্ষেত্রে আমরা আবার প্লে স্টোরে যাব এবং মাই অ্যাপস অ্যান্ড গেমসে যদি আমরা যাই, সেক্ষেত্রে আমরা আমাদের যে অ্যাপসগুলো আপডেট দেওয়া প্রয়োজন অ্যাপসগুলো দেখাবে। সেক্ষেত্রে আমরা এখান থেকে আপডেটের জন্য অ্যালাউ করতে পারবো এবং আপনি চাইলে এখান থেকে আপডেট করে নিতে পারবেন অথবা আপডেট নাও করতে পারেন। আমরা যদি এখানে দেখি, এখানে যে অ্যাপসগুলো আপডেট করার প্রয়োজন সেগুলো দেখাচ্ছে এবং নিচে যে অ্যাপসগুলো আপডেট করার প্রয়োজন নেই সেগুলো দেখাচ্ছে। এভাবে খুব সহজেই আপনি আপনার মোবাইল ফোনের অ্যাপসগুলো অটো আপডেট বন্ধ করে রাখতে পারবেন এবং আপনি চাইলে যে অ্যাপসটি আপডেট করার প্রয়োজন সেই অ্যাপসটি আপডেট করে নিতে পারবেন। আমরা প্রতিদিনই এ ধরনের বিভিন্ন ভিডিও আপলোড দিয়ে থাকি আমাদের চ্যানেলে। আপনারা চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি এই ভিডিওর মাধ্যমে যদি আপনাদের কোনো উপকার হয়ে থাকে, সেক্ষেত্রে আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এতে করে পরবর্তী ভিডিও আপনারা পেয়ে যাবেন খুব সহজে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।